শ্রী ঠাকুর অনুকূল কোটি প্রণাম প্রণাম জানাই লক্ষ্মী মাতা শ্রী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম জানাই বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম জানাই গুরুকুলের সকলের শ্রীচরণে। অনলাইনে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা, অভক্তিমতী মায়েরা, অসুস্থনী ব্রতধারী কর্মবৃন্দ, সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু। সর্বপ্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সচরাচর সময় মতো অনলাইনে যুক্ত হতে পারিনি বিভিন্ন কারণবশত। নিজেরও খুব খারাপ লাগে। যুক্ত হতে পারলে তো আসলে অনেক সময় ইষ্ট প্রসঙ্গ শুনলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, কিন্তু আমার এই দুর্ভাগ্য যুক্ত হতে পারিনি সবসময়। আজকে সৎসঙ্গের ধারাবাহিকতায় আলোচনা প্রসঙ্গ চলমান। মেজদা আবার যদি আজকের বাণীটা একটু বলেন। জয় গুরু। আজকে আলোচনার বিষয় কখনো কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। কখনো নিন্দা জয় করো গুরু। না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। কখনো নিন্দা করো না কিন্তু অসত্যেরও প্রশ্রয় দিও না। আসলে ঠাকুরের প্রত্যেকটা বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঠাকুরের বাণী যে ব্যাখ্যা করব ওই রকম ভাষা জ্ঞান আসলে আমার মধ্যে নেই। তবুও দাদা কর্তৃক আদিষ্ট হয়েছে, দু একটি কথা বলছি, ত্রুটি বিচ্ছুতি অতি স্বাভাবিক, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মূলত ঠাকুর তো আমাদেরকে মানুষ হিসেবে গড়ার জন্যই, আমরা বাঁচার মতো যাতে করে বাঁচতে পারি সেই জন্যই ঠাকুর আমাদের জন্য বাণীগুলি রেখে গিয়েছেন আর এই দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা ঠাকুরের বাণী যদি ফলো করে চলি এবং ঠাকুরের বাণী যদি আমাদের চরিত্রে ধারণ করি, তাতে করে আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা আমাদের জীবনটাকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারবো, তার কোনো বিকল্প নেই। নিন্দা করা এমন একটা জিনিস, বা আমরা কালচারালি ভাবে এই মানুষ বর্তমানে যদি আমরা দেখি, নিন্দা করার জন্য 99% লোকই প্রস্তুত, কিন্তু ঠাকুর বলছে নিন্দা করো না। নিন্দা না করে নিজেকে পরিচালনা করার জন্য আমরা শতকরা একজনও মিলবে কিনা খুব দুষ্কর ব্যাপার। কেননা ঠাকুর যখন জীবদ্দশায় ছিলেন, হাজার হাজার ভক্ত নিয়ে আলোচনা চলছে, ঠাকুর ঠাকুর তখন হঠাৎ করেই বলে উঠছিলেন, আজ অব্দি পর্যন্ত একটি আস্ত মানুষ পেলাম না। ঠাকুরের সেই অদ্ভুত কথা শুনে উপস্থিত সকল ভক্ত মন্ডলীরা অবাক হয়ে গেছিলেন যে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকেই তো আসলে আমরা মানুষ, আমাদের তো কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না। অনেক বড় বড় ঋত্বিক দাদারাও এখানে উপস্থিত আছেন, কিন্তু ঠাকুর এই কথা বললেন কেন? তখন ঠাকুরের আলোচনা পুনরায় শোনার পর বুঝতে পারছিল যে আস্ত মানুষ হলে কি কি গুণাবলী আমাদের থাকা প্রয়োজন। আমরা মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ঠিক, আমরা প্রত্যেকেই মানুষ। আমরা সৎসঙ্গের দীক্ষা নিয়েছি, আমরা মূলত সৎসঙ্গী। ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরের শিষ্য। কিন্তু ঠাকুর কিন্তু সহজভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না। গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত থাকতে হয়। যেমন ঠাকুর বলছেন, কারণ নিন্দা করো না। নিন্দা
না করলে কি হয় আর নিন্দা করলে কি হয় তা আমাকে আগে বুঝতে হবে। আমি যদি সহজ ভাষায় বুঝি, আমি আমার সাধারণ জ্ঞানে যেটুকু বুঝি, আমি 5 জন সঙ্গী নিয়ে একসঙ্গে চলি, একই সাথে কাজ করি, তো কোনো না কোনো ভাবে নিখুঁত ভাবে তো আর সবাই কাজ করতে পারে না। চলায় বলায় ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু সব সময় যদি তার নিন্দা করতে চেষ্টা করি, তার ভুলটা ধরে তুলতে চেষ্টা করি, তাহলে কিন্তু তাকে শুধরানো সম্ভব না, বা তার সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে তোলা কোনোভাবেই সম্ভব না। তখন তাকে শুধরানোর জন্য আমাকে সহায়তা করতে হবে, তাকে খাটো করে কিছু বলা যাবে না, কিন্তু তার ভুলটাকে আবার সাপোর্টও করা যাবে না, যেটা ঠাকুর বলছেন, কারণ নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। আমি তাকে অবশ্যই ভালোবাসার সহিত নীরবে ঠাকুরের ভাষায় তাকে বুঝিয়ে বলতে হবে কার সঙ্গে কি আচরণ করা প্রয়োজন, কার সাথে কিভাবে কি করতে হবে। এবং ঠাকুরকে সামনে রেখে, ঠাকুরকে মাথায় যদি ঢুকিয়ে দেওয়া যায়, ঠাকুর বলেছেন এইভাবে না করা ভালো, যদি আমরা ঠিক এইভাবে উপস্থাপন করতে পারি, তাহলে সে সহজে বুঝতে পারবে, তাকে নিয়ে নিন্দা করার আমার আর প্রয়োজন হবে না। আর সেই ভাবে যদি তাকে শুধরিয়ে আমরা একটা মানুষকে লাইনে নিয়ে আসতে পারি, তাহলে আমার দীক্ষা নেওয়ার সার্থকতা, ঠাকুরকে ধরার সার্থকতা। আসুন আমরা প্রত্যেকেই ঠাকুরের মতো করে চলি, ঠাকুরের পথে আসার জন্য মানুষকে আমরা আহ্বান জানাই। প্রত্যেকে যেন আমরা ভালোবাসার সহিত ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে ঠাকুরের পথে নিয়ে আসতে পারি, সেই আশা ব্যক্ত রেখে এবং অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি কামনা করে, বিশ্বের প্রতিটি জীবের সুখ শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা দিতে টানছি। সবাইকে জয় গুরু। জয়গুরু। জয়গুরু আমাদের বিপ্লব প্রকাশ দাদা। দাদাকে অনুরোধ করবো দাদা প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে থাকার জন্য। জয়গুরু। আমরা